বিকেলবেলা বরমশাইয়ের আবদার মেটাতে চলে এসেছিলাম রান্নাঘরে। আজকে এই এত কটা মাখানা আর এখানে কিছুটা কাজু বাদাম আর কিশমিশ আমি অলরেডি আগে থেকে কেটে নিয়েছিলাম। তো বরমশাইয়ের আবদার ছিল আজকে খাবে মাখানার ক্ষীর। অবশ্য রেসিপিটা বরমশাই বলেই দিয়েছিল, তাই সেইভাবে চেষ্টা করছিলাম করার। আগে এইসব টিফিনের দিকটা বেশিরভাগ বরমশাই সামলে নিত, এখন যেহেতু সময়ের অভাবে তাই আমি এখন এইসব করি। এইদিকে মাখানাটা ভাজতে ভাজতে অনেকটাই লেগে গেছিলো, বলতে পারো ওই যে পুরে কালো হয়ে যাচ্ছিলো, কারণ আমি আঁচটা খুব একটা বেশি দিয়ে ফেলেছিলাম। সে যাই হোক, রেসিপিটি ভালো হলেই হলো। তবে মাখানাটা আমার রোজই প্রায় তৈরি করতে হয়, কারণ মেয়েকে আমি মাখানা রোজই দিয়ে থাকি। বলতে পারো মাখানা, বাদাম, খেজুর এসব আমার। তবে তার মানে এই না যে আমার মেয়ে রোজ নিয়ম করে খাওয়া দাওয়া করে, একদমই খেতেই চায় না। তোমরা যদি কোনো টিপস জেনে থাকো যেভাবে মেয়ে আমার খাওয়া দাওয়া নিয়ে বায়না করবে না, অবশ্যই তোমরা কিন্তু জানিও। আর এইদিকে আমি কিন্তু মাখানার ক্ষীরটি পুরোপুরি শুধু দুধেই তৈরি করব। তোমরা চাইলে এর মধ্যে গুঁড়ো দুধ ব্যবহার করতে পারো, আমি কিন্তু একটু গুঁড়ো দুধ দেবো না, সেটা তোমাদের উপর নির্ভর করবে। তবে এই মাখানার ক্ষীরটি আমি যতটা সহজ ভেবেছিলাম বানাতে হবে, ঠিক ততটা কিন্তু ছিল না। অনেকটা সময় ধরেই এটাকে জাল দিতে হচ্ছিল, কারণ এটি কিছুতেই নরম হচ্ছিল না খুব তাড়াতাড়ি, তাই অনেকটা সময় লেগে গেছিলো আমার তৈরি করতে। তবে যাই হোক, খেতে কিন্তু দারুণ হয়েছিল। তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো।